হরে কৃষ্ণ। শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভগবতের আজকে অষ্টাদশ অধ্যায় শুনবেন। এই অষ্টাদশ অধ্যায়ের নাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর গোপিকা নৃত্য বর্ণন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের জানালেন তিনি ব্রজের লীলা অভিনয় করবেন। সেই জন্য তিনি বুদ্ধিমন্ত খানকে নির্দেশ করলেন সব রকমের পোশাক পালককার ইত্যাদি নিয়ে শ্রী চন্দ্রশেখর ভবনে উপস্থিত হতে। মহাপ্রভু সমস্ত ভক্তদের জানালেন যে তিনি লক্ষ্মীর বেশে নৃত্য করবেন। যারা জিতেন্দ্রীয় তারাই কেবল এই নৃত্য দেখতে পাবেন। ঈষৎ হেসে প্রথমেই অদ্বৈত আচার্য এবং শিবাস ঠাকুর তাদের নিত্য দর্শনের অক্ষমতার কথা জানালেন। তারপর মহাপ্রভু এই কথা শুনে দুঃখিত হলেন এবং সমস্ত ভক্তদের সেই রাত্রে নিত্য দর্শন করার জন্য মহাযোগেশ্বর হওয়ার আশীর্বাদ করলেন। সমস্ত ভক্তগণ সন্ধ্যায় তাদের স্ত্রী পুত্র কন্যাদি সহ শ্রী চন্দ্রশেখর ভবনে উপস্থিত হলেন। শ্রী সচিমাতা বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে উপস্থিত হলেন। ভক্তগণ মহাপ্রভুর নির্দেশ অনুসারে অদ্বৈত আচার্য প্রভু বিদূষক, হরিদাস হলেন কোটাল, শিবাস ঠাকুর হলেন নারদমণি, গদাধর হল ব্রহ্মানন্দ রমা, নিত্যানন্দ প্রভু হলেন বড়াই বুড়ি এবং তারা সবাই মিলে তাদের পোশাক পরিধান করলেন। নাটকের প্রথম অঙ্কে অদ্বৈত আচার্য ও হরিদাস সকলকে লক্ষ্মী দেবীর নৃত্য দর্শন করার জন্য সাবধান করলেন। শিবাস ঠাকুর নারদমুনি বৈকুণ্ঠ লোকে প্রভুকে দেখতে না পেয়ে সোজা নবদ্বীপে এসেছেন এই নৃত্যে অংশগ্রহণ করার জন্য। নারদমুনি অভিনয় দেখে শচীমাতা মূর্ছিত হয়ে গেলেন। নারীগণ কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করে তার জ্ঞান ফেরালেন। তারপর রুক্মিণীর বেশে মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের শ্লোক করতে করতে ক্রন্দন করতে লাগলেন। তিনি সেই চোখের অশ্রুকে কালি ও পৃথিবীর কাগজ করে কৃষ্ণের উদ্দেশ্যে চিঠি লিখলেন। তা শ্রবণ করে ভক্তগণ প্রেমে ক্রন্দন ও হরিধ্বনি করতে লাগলেন। নাটকের প্রথম অঙ্ক এখানেই শেষ। দ্বিতীয় অঙ্কে গদাধর ও ব্রহ্মানন্দ রমবেশে নৃত্য করলেন। এরপর মহাপ্রভু মহামায়া রূপে ও নিত্যানন্দ প্রভু বড়াই বুড়ি রূপে মঞ্চে প্রবেশ করলেন। মহাপ্রভুকে কেউ চিনতে পারলেন না। কেউ ভাবলেন পার্বতী, কেউ ভাবলেন লক্ষ্মী, কেউ ভাবলেন সীতা বা কেউ ভাবলেন মহামায়া। সচিমাতাও নিজের পুত্রকে চিনতে পারলেন না। প্রভুর কৃপায় সকলেই তাকে জগৎ মাতা রূপে দর্শন করলেন। মহাপ্রভু নৃত্য শুরু করলেন। এর মাধ্যমে তিনি তার সমস্ত শক্তির যথাযোগ্য স্বরূপ ও সম্মানের বিষয়ে সকলকে শিক্ষা দিলেন। নৃত্য চলাকালীন মহাপ্রভু কৃষ্ণ মূর্ছাবেশে মূর্ছিত হলেন এবং ভক্তগণও প্রেমে আবেশে ক্রন্দন করতে লাগলেন। কিছুক্ষণ পর মহাপ্রভু গোপীনাথ বিগ্রহকে কোলে করে মহালক্ষ্মীভাবে বিষ্ণু আসনে বসলেন। ভক্তগণকে স্তুতি করতে তিনি বললেন। ভক্তগণ স্তব পাঠ করতে লাগলেন। এভাবে প্রভাত হয়ে গেল। ভক্তগণ বিরহে আর ধৈর্য ধারণ করতে পারছেন না। তখন মহাপ্রভু তাদের ক্রন্দন দর্শন করে জগৎ জননী রূপে সকলকে স্তনপান করিয়ে তাদের দুঃখ দূর করলেন। সকলেই প্রেমে উন্মত্ত হলেন। মহাপ্রভুর অচিন্ত শক্তি বলে 7 দিন চন্দ্রশেখর ভবনে অদ্ভুত তেজ ছিল। এবার 49 অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্বৈত ভবনে বিলাস শুনুন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু নবদ্বীপে প্রত্যেক ভক্তের গিয়ে ভ্রমণ ও বিভিন্ন লীলা করতে লাগলেন। সমস্ত ভক্তগণই পরম আনন্দে রয়েছেন। অদ্বৈত আচার্য প্রভুও মহানন্দে রয়েছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার চরণে তুলা নিতেন। এটি তার মহাদুঃখ। তিনি স্থির করলেন ভক্তির ব্যাখ্যা বাদ দিয়ে এবার জ্ঞানের ব্যাখ্যা প্রমাণ করবেন। তাহলে মহাপ্রভু ক্রোধে আবেশ হয়ে তাকে শাস্তি দেবেন। এই জ্ঞানের পরিকল্পনা করে তিনি গোপনে হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে শান্তিপুরে চলে গেলেন। অন্তর্যামী শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর মনোভাব বুঝতে পেরে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে শান্তিপুরের দিকে চললেন। পথে এক দাড়ি সন্ন্যাসী বাড়ির তারা উঠলেন। সন্ন্যাসীকে মহাপ্রভু প্রণাম করলেন। তিনি ধন জনের বর দিলেন তাকে, কিন্তু মহাপ্রভু বিষ্ণু ভক্তির শ্রেষ্ঠতা প্রমাণ করলেন। তারপর সন্ন্যাসীর অনুরোধে তার বাড়িতে ফল মূল ও দুধ পান করতে লাগলেন। সন্ন্যাসী মদ খাওয়ানোর জন্য বারবার ঠায় ঠায় অনুরোধ করতে লাগলেন। এই কথা শ্রবণ করে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তখনই খাওয়া ছেড়ে উঠে দৌড়ে গিয়ে সবস্তে গঙ্গায় ঝাঁপ দিলেন এবং সাঁতার কাটতে কাটতে তারা অদ্বৈত ভবনে এলেন। অদ্বৈত আচার্য ভক্তির বলে বুঝতে পারলেন যে দুই ভাই শাস্তি দেওয়ার জন্য আসছেন। অদ্বৈত আচার্য আরও বেশি করে জ্ঞানের শ্রেষ্ঠতা প্রমাণ করতে লাগলেন। মহাপ্রভু এসে দেখলেন সে অদ্বৈত ভক্তি ত্যাগ করে জ্ঞানের ব্যাখ্যা করছেন। তিনি অদ্বৈতকে জিজ্ঞাসা করলেন, ভক্তি বড় না জ্ঞান বড়? অদ্বৈত আচার্য জানালেন, জ্ঞানই বড়। এই কথা শ্রবণ করে মহাপ্রভু ক্রোধে শ্রী অদ্বৈত আচার্যকে কিল ঘুষি দিতে লাগলেন। কিছুক্ষণ এইভাবে শাস্তি দেওয়ার পর বসে পড়লেন এবং নিজের তত্ত্ব প্রকাশ করলেন। তা শ্রবণ করে শ্রী অদ্বৈত আচার্য আনন্দে নৃত্য করতে লাগলেন। তিনি জানালেন, আমি সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস হয়ে থাকতে চাই। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু পদধূলি গ্রহণ করে সর্বাঙ্গে লেপন করলেন। অদ্বৈত আচার্য প্রেমে ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু তাকে বর দিলেন, তিলহার থেকে যদি কেউ অদ্বৈতের সঙ্গ করেন সে অবশ্যই তার কৃপা পাবেন। তখন অদ্বৈত আচার্য প্রভু শিব ভক্ত রাজা সুদক্ষিণের দৃষ্টান্ত উল্লেখ করে বললেন যে যদি কেউ মহাপ্রভুকে উপেক্ষা করে তার ভজনা করে তাহলে তার সেই ভক্তি তাকে সংহার করবে। এই কথা শ্রবণ করে মহাপ্রভু বললেন, তার ভক্তকে উপেক্ষা করে করে যদি তার পূজা করে সেই পূজা তিনি গ্রহণ করেন না। সেই পূজা তার অঙ্গে আগুনের স্পর্শের মতো লাগে।
তারপর মহাপ্রভু অদ্বৈত পত্নীকে রন্ধন করতে নির্দেশ দিলেন। সকলে মিলে গঙ্গা স্নান করে আসলেন এবং প্রসাদ সেবন করলেন। প্রসাদ সেবাকালে অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুর ব্যাজস্তুতি করলেন। তারপর কিছুদিন দুই ভাই অদ্বৈত ভবনে কাটালেন। এরপরে বিংশ অধ্যায়ে শুনুন মুরারিগুপ্ত প্রভাব বর্ণন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে একদিন শ্রীবাস ঠাকুরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু বসে আছেন। তখন মুরারিগুপ্ত সেখানে এসে মহাপ্রভুকে ও পরে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু মুরারিকে জানালেন তার এই ব্যবহার ঠিক হয়নি। মুরারিগুপ্ত জানালেন মহাপ্রভু তার হৃদয়কে যেভাবে পরিচালিত করেছেন তিনি তো তাই করেছেন। মহাপ্রভু তাকে গৃহে ফিরে যেতে বললেন। রাত্রে স্বপ্নে মুরারিগুপ্ত দেখলেন নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম এবং তিনি হল ধারণ করেছেন এবং তার পিছনে শ্রী চৈতন্য মহাপ্রভু পাখা ব্যজন করছেন। পরের দিন মুরারি শিবাস ভবনে এসে প্রথমে নিত্যানন্দ প্রভুকে ও তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু তার এই ব্যবহারে কারণ জিজ্ঞাসা করলেন। মুরারিগুপ্ত জানালেন তিনি হৃদয় থেকে যেভাবে পরিচালিত করছেন সেভাবেই তো পরিচালিত হচ্ছেন। এই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং মুরারিগুপ্তকে তার নিজের চর্বিত তাম্বুল প্রদান করলেন। মুরারিগুপ্ত তা গ্রহণ করেন। মহাপ্রভু তাকে উচ্ছিষ্ট হাত ধুতে বলেন, কিন্তু মুরারিগুপ্ত তার মাথায় ছুঁচলেন সেটি। তখন মহাপ্রভু মুরারিকে বললেন তার জাত নষ্ট হয়েছে এবং এই কথার মাধ্যমে কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীর উদ্দেশ্যে তিরস্কার করতে লাগলেন। মায়াবাদীরা ভগবানের শ্রীবিগ্রহকে দেহদেহী বলে ভেদ করেন এবং নিজেকে ভগবান বলেন। এইভাবে তারা তাদের আত্মার হত্যা করেন। তারপর মুরারিগুপ্তের প্রশংসা করেন এবং গিয়ে ফিরে আসেন মহাপ্রভু। গিয়ে ফিরে এসে মুরারি পত্নীর নিকটে তিনি খেতে চান। পত্নী প্রসাদের থালা এনে উপস্থিত করেন। তখন মুরারি থালা থেকে প্রসাদ মুঠি মুঠি তুলে খাও কৃষ্ণ বলে মাটিতে ফেললেন। পরের দিন মহাপ্রভু এসে জানালেন যে মুরারির দেওয়া খাবারে তার অজীর্ণ হয়েছে এবং তাই রোগ মুক্তির জন্য মুরারি জলপাত্র থেকে জলপান করেছেন। এই কৃপা দর্শন করে সপরিবারে মুরারি ক্রন্দন করতে থাকেন। একদিন শিবাস গৃহে মহাপ্রভু চতুর্ভুজ রূপ ধারণ করে গরুর গরুর বলে হুঙ্কার করছেন। তখন মুরারিগুপ্ত গরুর ভাবে এসে বললেন, আমি গরুর দাপট যুগে তার অনেক সেবা করেছেন। মহাপ্রভু মুরারির পৃষ্ঠে চড়ে বসলেন। সারা আঙ্গিনায় মুরারি প্রভুকে নিয়ে ঘুরলেন। ভক্তগণ জয়ধ্বনি দিতে লাগলেন। আরেকদিন মুরারিগুপ্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্বে দেহত্যাগ করবেন এই সংকল্প করে একটি ধারালো অস্ত্র নিয়ে আসলেন এবং তা বিছানার তলায় লুকিয়ে রাখলেন। অন্তর্যামী মহাপ্রভু তা জানতে পেরে পরে মুরারির দিয়ে এসে তাকে নিষেধ করলেন। তারপর গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর দাসের প্রশংসা এবং নিন্দুক সন্ন্যাসীর অপরাধের শোচনীয় অবস্থার কথা বর্ণনা করে এই অধ্যায় সমাপ্ত করেছেন। এরপরে একবিংশতি অধ্যায় দেবানন্দ পণ্ডিতের প্রতি মহাপ্রভুর বাক্যদণ্ড শ্রবণ করুন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে নগর ভ্রমণ করতে করতে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের পিতা মহেশ্বর বিশারদের নিকট উপস্থিত হলেন। সেই সময় সেখানে দেবানন্দ পণ্ডিতের বাসস্থান ছিল। তিনি আকুমার ব্রহ্মচারী ছিলেন, মুক্তিকামী এবং ভাগবতের ব্যাখ্যাকার রূপে সমাজে বিখ্যাত ছিলেন, কিন্তু ভাগবত পাঠ করেও ভাগ্যদোষে ভক্তিহীন ছিলেন। মহাপ্রভু নগর ভ্রমণ করতে করতে একদিন এক মদের দোকানের সামনে উপস্থিত হলেন। মদের গন্ধে তার বলরাম ভাবের উদয় হলো। তখন মদের দোকানে প্রবেশ করতে ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু এই প্রকার আচরণ শ্রীবাস ঠাকুর অনুমোদন করলেন না। তখন মহাপ্রভু ভক্তের ইচ্ছার বিরুদ্ধাচরণ করতে চাইলেন না। মদের দোকানে প্রবেশ না করে মহাপ্রভু কীর্তন করতে করতে রাস্তা ধরে চলতে লাগলেন। মদ্যপেরা তার পিছনে হরিবোল করতে বলতে চলতে লাগলো। কিছুদূর যাওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে দেখলেন। তখন তার শ্রীবাস ঠাকুরের নিকটে দেবানন্দের অপরাধের কথা মনে পড়ল। অর্থাৎ শ্রীবাস ঠাকুর একদিন দেবানন্দ পণ্ডিতের ভাগবত ব্যাখ্যা শ্রবণ করে কৃষ্ণপ্রেমের ক্রন্দন করতে থাকেন। তখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা তাদের পড়ায় অসুবিধা হচ্ছে বলে শ্রীবাস ঠাকুরকে বাড়ির বাইরে বের করে দেন। দেবানন্দ পণ্ডিত শিষ্যদের এই আচরণের কোনো প্রতিবাদ করেননি, তাই তার শ্রীবাস ঠাকুরের নিকট অপরাধ হয়। তাই দেবানন্দকে দেখে মহাপ্রভু তিরস্কার করে বললেন, তোমার ভাগবত পাঠের অধিকার নেই। তখন মহাপ্রভু ভাগবতের প্রকৃত তাৎপর্য ও বৈষ্ণব মাহাত্ম্য কীর্তন করলেন। দেবানন্দ তখন লজ্জা পেয়ে গিয়ে ফিরে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাক্যদণ্ড প্রাপ্ত ব্যক্তির পরম সুপ্রীতি সম্পন্ন বলে গ্রন্থকার দেবানন্দ পণ্ডিতের সৌভাগ্যের কথা বর্ণনা করলেন। এরপরে দ্বাবিংশতি অধ্যায়ে শ্রী শশীমাতার অপরাধ মোচন এবং নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন শ্রবণ করুন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে অন্যান্য দিনের মতো সেই দিনও মহাপ্রভু শিবাস অঙ্গনে বিষ্ণু সিংহাসনে বসে সকলকে অভীষ্ট বর প্রদান করলেন। শিবাস ঠাকুরের নেতৃত্বে সমস্ত বৈষ্ণবগণ শশীমাতার কৃষ্ণপ্রেম লাভের জন্য প্রার্থনা করলেন। মহাপ্রভু জানালেন, জননীর অদ্বৈত আচার্য প্রভুর নিকটে অপরাধ আছে, তিনি যদি ক্ষমা করেন তাহলেই তার মাতা কৃষ্ণপ্রেম লাভ করবে। ভক্তগণ অদ্বৈত আচার্যের নিকট গিয়ে আয়ীর অপরাধ মোচনের জন্য প্রস্তাব জানালেন। তা শুনে অদ্বৈত আচার্য আয়ীর গুণগান করতে করতে আবিষ্ট হলেন। সেই সুযোগে শশীমাতা অদ্বৈত আচার্যের চরণধূলি মস্তকে ধারণ করলেন এবং সাথে সাথে কৃষ্ণপ্রেমে আবিষ্ট হলেন। শশীমাতার অর্থাৎ তিনি আয়ী নামে প্রসিদ্ধ ছিলেন। তার অদ্বৈত স্থানে অপরাধের কারণ এই যে একদিন জগন্নাথ মিশ্র পুত্র বিশ্বরূপকে নিয়ে এক ভট্টাচার্য সভায় যান। সেখানে শিশু বিশ্বরূপকে পাঠ্য বিষয়ে ভট্টাচার্যগণ প্রশ্ন করেন।
তার উত্তর শ্রবণ করে জগন্নাথ মিশ্র কথিত হন। গিয়ে ফেরার পথে মিশ্রবর প্রভুকে এক চড় মারেন। বিশ্বরূপ পিতার সঙ্গে বাড়িতে ফিরে এসে পুনরায় সেই সভায় গিয়ে ভট্টাচার্যগণকে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেন। ভট্টাচার্যগণ শিশুকে তার পাঠ বিষয়ে ব্যাখ্যা করতে বলেন। বিশ্বরূপ তার পাঠ্য বিষয়ের ব্যাখ্যা 3 বার স্থাপন ও খণ্ডন করেন। এইভাবে সবাকে মুগ্ধ করেন। বিশ্বরূপ সমগ্র জগতে অদ্বৈত আচার্য ছাড়া আর কোথাও ভক্তির ব্যাখ্যা শুনতে পেতেন না, তাই সর্বদা অদ্বৈত ভবনে শাস্ত্র ব্যাখ্যা শুনতেন। সচিমাতা মহাপ্রভুকে পাঠাতেন দাদাকে খাওয়ার জন্য ডেকে আনতে। এইভাবে চলতে চলতে একদিন বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে চলে গেলেন। তাতে সচিমাতা খুব দুঃখ পেলেন, কিন্তু বৈষ্ণব অপরাধের ভয়ে কিছুই বললেন না। এখন শ্রীচৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গ ত্যাগ করে সবসময় অদ্বৈত আচার্যের নিকটেই থাকেন। অদ্বৈত এই পুত্রকেও সন্ন্যাসী করবেন। তাই সচিমাতা ক্রোধে বললেন, অদ্বৈত আমার কাছে মায়া বিস্তার করছেন, আমার শেষ সম্বল এই পুত্রকেও নিয়ে নিলেন। এই মতো অপরাধ। তাই মহাপ্রভু জননীকে লক্ষ্য করে সমস্ত বিশ্ববাসীকে বৈষ্ণব অপরাধ থেকে সতর্ক হতে শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ।